নমস্কার বন্ধুরা, এই রকম সুন্দর বিকেলবেলায় নাস্তা যদি আপনারা খেতে চান তাহলে সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। এটি বানানো খুবই সোজা, আপনারা খুব সহজেই এবং চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক এই সুন্দর নাস্তাটি। এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা পাত্র, তাতে আমি দিয়ে দেব একটা কাপে পরিমাপ করে 2 কাপ মতো ময়দা। এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু জোয়ানটা আমি হাতের মধ্যে এইভাবে একটু চেপে আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে সাদা তেল। তো আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে এটা ভালো করে ময়াম দিয়ে নেব। হাতের মধ্যে চেপে আমি মুঠো করে দেখে নেব ময়ামটা রেডি হয়ে গেছে কি না। তো এই ময়ামটা আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা ডো বানিয়ে নেব, যেভাবে আমরা আটার ডো বানাই। এই দেখুন, এভাবে আমি মেখে নিয়েছি। ভালো করে এটা মাখতে হবে একটু সময় ধরে, তাহলে নাস্তাটি খাস্তা মুচমুচে তৈরি হবে। এরপর এটা আমি ঢেকে প্রায় 10 মিনিট পর্যন্ত রেখে দেব। ততক্ষণে আমি এটার পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু। এরপর এই সেদ্ধ আলুগুলো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আলুগুলো আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, যেগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর দেব আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দেব এখানে গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা। এরপর আমি হাতের সাহায্যে প্রথমে লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেব। তারপর এই গুঁড়ো মশলা দিয়ে লঙ্কাটাকে মেখে নেব। তারপর আলুগুলোকে চেপে ভালো করে আলুটাকেও আমি মেখে এই মশলা আর লঙ্কা লবণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তাহলে এটার পুর রেডি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা আবারও আমি একটু হাতের সাহায্যে ভালো করে চেপে মেখে নেব। আর এটা থেকে আমি 2টো বড় বড় লেচি কেটে নেব। একটা লেচি আমি সামান্য একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে পাতলা করে রুটির মতো করে এটা বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে ততটাই পাতলা আমরা এটা রুটিটা বানিয়ে নেব। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটার মাঝ বরাবর প্রথমে কেটে নেব। তারপর অপর সাইড থেকেও আরেকবার কেটে নেব। তো সমান ভাগে এটা আমি 4 ভাগে করে কেটে নেব। এরপর যে আমি পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এই প্রতিটা অংশে আমি এভাবে
একটু একটু করে চামচের সাহায্যে দিয়ে দেব। এরপর আমি একটু জল চারদিকটা এইভাবে দিয়ে নেব, যাতে এটা আটকানোর সময় ভালো করে আটকে যায়, এটার মুখটা যাতে খুলে না যায়, তার জন্য একটু জল দিয়ে নিয়েছি আমি 4-5টা। এরপর এই দেখুন, প্রথমে এভাবে 2-5টা ধরে আমি চেপে চেপে এটার মুখটা বন্ধ করে নেব। তারপর অপর দিকটাও এইভাবে আমি এটা বন্ধ করে নেব। তো আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এটা তৈরি করেছি। এই দেখুন, এইভাবে আমি একটা বানিয়ে নিয়েছি। তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা বানিয়ে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো বানাচ্ছি। আশা করছি আপনারা পুরো বুঝতে পেরে যাবেন যে কিভাবে আমি এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তেলটা হালকা একটু গরম হয়ে এলেই তাতে আমি এই নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মনে রাখবেন তেলটা যাতে বেশি গরম না হয়ে যায়, যদি বেশি গরম হয়ে যায় তাহলে নাস্তাগুলো এমনিতেই ভাজা হয়ে যাবে আর এগুলো মুচমুচে খাস্তা হবে না। এগুলোকে খাস্তা বানানোর জন্য এটা হালকা আঁচের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে আমাদের গ্যাসের উনুনটা লো রাখতে হবে। হালকা আঁচের মধ্যে এগুলোকে আমি ভেজে নেব। এভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নেব। দেখুন, এইভাবে আমি হালকা ব্রাউন কালার লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে এগুলোকে আমি তুলে নেব। সব নাস্তাগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি, আর এটার তেলটা ভালো করে আমি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমার এই নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এইগুলো আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে এই রকম নাস্তা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারবেন।